আসসালামু আলাইকুম। এখানে আমি রান্না করব কলিজা পাংড়া ভুনা ভুনা, তার সঙ্গে অল্প পরিমাণের আলুও দেব। এদিকে কলিজা পাংড়া আছে, ওইদিকে আলু, টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা, গরম মশলা। এরপরে আমি কড়াই দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি কলিজা পাংড়াটা রান্না করব। আলুর মধ্যে আমি হলদি গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করেই ভেজে নেব যেন হালকা হালকা সিদ্ধ হয়ে যায়। এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। এইভাবে 2-3 বার আমি খুলে নাড়াচাড়া করব আলুগুলো ভাজা হয়েছে নাকি। দেখতে দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলোকে আমি একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি। সব আলুগুলো তোলা হয়ে গেছে। ওই তেলেতেই আমি ফুটনটা করে নেব। এদিকে আলুগুলো আমি বাসনে রেখে দিয়েছি। এবার এদিকে কড়াতে আমি শুকনো লঙ্কা আর গরম মশলা দুটোই দিয়ে দেবো। শুকনো লঙ্কা, গরম মশলা দেওয়া হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম মশলা আর শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আর যে কাঁচা লঙ্কা কুচি ছিল ওটাও আমি দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া ভালোভাবে করে নেব। দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আদা রসুন বাটাটা দেব। দেখতে দেখতে পেঁয়াজ এইদিকে ভালোভাবে কষানো হচ্ছে, হালকা হালকা ব্রাউন কালারের হয়ে এসছে। এবার আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটা আর পেঁয়াজ দুটোই ভালোভাবে কষিয়ে নেব। দুটো কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটোর আর বাকি মশলাগুলো দেবো। এদিকে আমি পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করেই কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ওটাও দিয়ে দেবো। টমেটোর কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনটাও দিয়ে দেব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষাবো। কষাতে কষাতে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আমি তারপরে কলিজা পাংড়াটা দিয়ে দেব। হালকা পরিমাণের আমি পানি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি কলিজা পাংড়াটা দিয়ে দেবো। পানিটা পুরোই শুকিয়ে গেছে মশলা থেকে। মশলা ভালোভাবে প্রায় এখানে কষানো হয়ে এসছে, শুধু ধুঁয়ো হচ্ছে। তাই ধুঁয়োটাকে আমি হাত দিয়ে সরাচ্ছি যে এত কেন ধুঁয়ো হচ্ছিস রে বাবা। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধুয়ে রাখা কলিজা পাংড়াটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষাবো। কষাতে কষাতে কলিজা থেকে আর পাংড়া থেকে পানিটা খুব মরে গেলে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কলিজা পাংড়াটাকে। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এমনভাবে 3-4 বার ধরে খুলতে হবে আর কষাতে হবে। এইভাবে কষাতে কষাতেই হয়ে যাবে। খুলে দেখছি একবার যে পাংড়া থেকে অনেক পানি বেরিয়ে গেছে। এবার এইভাবে নাড়াচাড়া করতে হবে। করতে করতেই পানি শুকিয়ে যাবে। আবার আমি চাপা দিয়ে রেখে দেবো নাড়াচাড়া করে। ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এইভাবেই রান্নাটা হবে। খুব ভালো লাগে কলিজা পাংড়া মাঝে মাঝে খেতে। আবার আমি চাপা দিয়ে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পরে আমি খুলে দেখছি যে সব পানি শুকিয়ে গেছে, ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এদিকে কলিজা পাংড়া ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো। আর বেশিক্ষণ লাগবে না। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে উপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে বন্ধ করে দেবো। জিরে ধনে 2টা গুঁড়ো ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে দেখতে কলিজা পাংড়া কেমন হয়েছে জানাবেন। এইদিকে কলিজা পাংড়া রান্না হয়ে গেছে। আমি ভালো করে সাইজ করে রেখে দিচ্ছি কলিজা পাংড়াটাকে। পুরোভাবে পানি কমে গেছে, পানি একদম নাই, পুরো কষা কষা ভুনা ভুনা হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে দেব। কেমন হয়েছে জানাবেন আর সবাই ভালো থাকবেন। এদিকে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। রান্না কমপ্লিট।